তো আমার ছোট্ট ওয়ান ক্লাসের ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আচ্ছা, বেশ ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তাহলে তোমরা কি করছিলে? আচ্ছা আচ্ছা, চকলেটগুলো এক জায়গায় করছো? রিয়া, রহিম, আচ্ছা আচ্ছা, এক জায়গায় করলে কি বলে এটাকে বলো তো? আচ্ছা, জানো না কিন্তু এক জায়গায় করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আজকে এখান থেকে এটা গণিতের যোগের ধারণা শেখাই। ঠিক আছে, দেখবে কত মজা লাগে। তাহলে বলো তো রহিম, তোমার কাছে কটা আছে চকলেট? তিনটে আছে, বাহ সুন্দর। রিয়া, বলো তোমার কাছে কটা আছে? দুটো না? আচ্ছা, তাহলে তুমি বললে কটা? তিনটে। তুমি বললে কটা? দুটো। তাহলে যদি আমরা এই দুটোকে এক জায়গায় করি তাহলে বলো তো কটা হয়? কে বলতে পারবে? আচ্ছা, আব্দুল বলতে পারবে? আচ্ছা দাঁড়াও তো আব্দুল, বলো 3 আর 2 কত হয়? আচ্ছা দেখো, আব্দুল আঙুল গুনে বলছে, আঙুল গুনে। 3 4 5, 3-এর পরে আরো দুটো আঙুল গুনলো, কত হলো? 5টি, তাই না? আচ্ছা, যারা আঙুল গুনতে একটু পারছো না তারা কিন্তু দাগ কেটেও করতে পারো। কিভাবে বলো তো? আচ্ছা, রুল আর তোমার খাতার মধ্যে 3-এর নিচে 3টা দাগ দাও, এই 2 3। আর রিয়ার কাছে কটা ছিল? দুটো, দুটো দাগ দাও। কটা হলো? 3 আর 2 5। দেখলে এইভাবে 5 বেরোলো। তাহলে কত মজাদার, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরো কতগুলো উদাহরণ দেখি, দেখবে আরো মজা লাগবে। দেখো, হুম, আমরা একটা গাছ আঁকি, সুন্দর করে একটা গাছ আঁকি। আমি কিন্তু তোমাদের মতো তো ভালো আঁকতে পারি না, বুঝলে তো? আব্দুল, রিয়া, তোমরা তো খুব ভালো গাছ আঁকো। আচ্ছা, মনে করো এটা আম গাছ। ঠিক আছে, এটা একটা আম গাছ। হ্যাঁ, এদিকে আর একটা আম গাছ আঁকি ছোট্ট করে। হ্যাঁ, এটা মনে করো আর একটা আম গাছ। তাহলে ব্যাপারটা কি হয়েছে? এই আম গাছে না 5টা আম ধরেছে। কটা আম? 5টা আম ধরেছে। ছোট ছোট আম আছে এখানে, মনে করো এরকম আম আছে ছোট ছোট 5টা। কটা আম আছে? 5টা। কিন্তু এটা ছোট আম গাছ, তাই এটাতে 5টা ধরে, এটাতে কটা ধরেছে? 3টে। কটা? 3টে। এখানে ছোট ছোট আম ধরে নাও, গোল গোল। আমও ভালো আঁকতে পারছি না, যাই হোক, সুন্দর, তোমরা বুঝে গেছো, তাতেই খুশি। তাহলে এখানে কটা? 3টে। এখানে কটা? এখানে 3টে, এখানে 5টা, তাই না? এবার আব্দুল, বলো তো তুমি, এই দুটো গাছের আম যদি আমরা এক জায়গায় করি তাহলে কটা আম হবে বলতে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর। কটা আম হবে? 3 আর 2 5। আচ্ছা, কে বলতে পারলো আঙুল না গুনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবিনা। আচ্ছা, তুমি আঙুল না গুনে বলতে পারলে, সুন্দর। তাহলে যারা আঙুল না গুনে গুনতে পারছো না তারা আঙুল গুনে বলো, আর যারা সেটাও পারছো না তারা এরকম দাগ কাটো আমার মতো, 1 2 3 4 5, 1 2 3। তাহলে এখানে তো 5টা আছেই, তার সঙ্গে আমরা 6 7 8, কটা পেলাম গো? 8টা। এই যে দেখলে, এটাকেই আমরা কি বলছি বলো তো? একটু আগেই বললাম আমি, যোগ বলছি। এটাকেই আমরা বলছি কি? যোগ। সুন্দর করে। আচ্ছা, এবার একটু জানি যোগ কখন হয় বলো তো? যোগ কখন হয় এটাও তো জানতে হবে, কিন্তু যোগ জানলে তো হবে না, তাই না? না, হ্যাঁ, কে বললে? যোগ যখন বেড়ে যায়, ঠিক। আরো অনেক ক্ষেত্রে হয়, আমি সেটা তোমাকে একটু সেটা বলে দিই। যোগ আরো কখন কখন হয়? যখন আমরা কোনো কিছু বাড়াই, যখন কোনো কিছু আমাদের সঙ্গে আসে, হ্যাঁ, বৃদ্ধি পায়। যখন কোনো কিছু বেড়ে যায়, তার সঙ্গে আসে, কোনো কিছু যুক্ত হয়, তখন সেটা যোগ করি আমরা। আর এর উল্টো কিন্তু আমরা বিয়োগ, বিয়োগটা তোমাদের একটু শিখিয়েছিলাম কিন্তু বেশি শেখাইনি, মনে পড়ছে? একদিন ক্লাসে একটু বলেছিলাম, যেটা বাদ যায়। মনে করো এই গাছটা থেকে 5টা ছিল, 3টে যদি বাদ যায় তাহলে কত হয় বলতো? মজা করে একটু করে নিই আমরা সেটাও। আচ্ছা, তাহলে 5 থেকে 3 বাদ দিতে হবে। এখানে 5টা দাগ ছিল, এখান থেকে আমরা 3টে দাগ মুছে দিলেই পাবো 2। আচ্ছা, এটা তোমরা আজকে করছি না, আমরা অন্যদিন করবো, তাই না? আমরা শুধু একটু জেনে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা বিয়োগটা একটু চললাম অল্প, কিন্তু আমরা মজা করে এটা আরো পরে বেশি করে জানবো। তাহলে যোগ তোমরা বুঝতে পারলে তো? পারলে না? হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমাদের অনেক যোগ করতে হবে, অনেক কিছু শিখতে হবে যোগের থেকে। যোগ কিন্তু অনেক সবসময় কাজে লাগে আমাদের জীবনে, বুঝলে? যখন আমরা মনে করে বাজারে যাচ্ছি, তুমি মার কাছ থেকে 5 টাকা নিলে, বাবার কাছ থেকে 10 টাকা নিলে, কত টাকা হলে বলো তো? এভাবে যোগ করতে হবে। তুমি বাজারে গিয়ে দুটো জিনিস কিনলে, একটা কলম কিনলে 5 টাকা দিয়ে, একটা চকলেট কিনলে 3 টাকা দিয়ে, কত টাকা হলো বলো তো? এভাবে করে আমাদের যোগ করতে হবে। যোগ না করলে কিন্তু আমরা কিছু জানতে পারবো না, পারবো?
শিখতেও পারবো না, যোগ তাহলে আমাদের প্রতিনিয়ত জীবনে কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই শিখলাম আমরা। পরের দিন আমরা আরও একটু যোগ নিয়ে আলোচনা করবো, বিয়োগ নিয়ে আলোচনা করবো, গুণভাগ নিয়ে অন্যদিন আলোচনা করবো। তাহলে এই পর্যন্তই। পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, আমাদের সঙ্গে আমি আবার আসবো ক্লাসে পরে। ধন্যবাদ।